এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ সাহেবের নেতৃত্বে এটা যখন শুরু হলো তখন আমাকে এই কমিটিতে মেম্বার হিসেবে থাকার জন্য বিরোধী দল, যেহেতু বিরোধী দলের আমি নেতা ছিলাম, সর্ববৃহৎ বিরোধী দলের নেতা, তাই আমাকে সেখানটায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই কমিটিতে আমার নাম ছিল। সেদিনও আমি এই কমিটিতে অংশগ্রহণ না করে পদত্যাগ করে দিয়েছিলাম। হঠাৎ করে এক দেশ এক ভোটের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে? আমাদের দেশে যে ভোট সিস্টেম আছে এখন, সেটা কি যথেষ্ট নয়? ভারতবর্ষের সংবিধান আছে, সেখানটায় লোকসভা ভোটের জন্য একটা ব্যবস্থা, রাজ্যের বিধানসভা ভোটের জন্য আরেকটা ব্যবস্থা, তার আলাদা আলাদা অনুচ্ছেদ, আলাদা আর্টিকেল। ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। এখানে সব রাজ্যে একসঙ্গে ভোট করতে গেলে এবং সব ভোট একসঙ্গে করতে গেলে যে পরিকাঠামো দরকার, সে পরিকাঠামো আমাদের দেশে নেই। এত জনসংখ্যা, এত পরিকাঠামো আমাদের দেশে নেই। এমনি একটা ভোটেই আপনার অফিসার দিতে পারছে না, একটা ভোটে কেন্দ্রীয় বাহিনী আনতে দম বার হয়ে যাচ্ছে, অফিসার পাওয়া যাচ্ছে না, ব্যালট সামলানোর, ভোট করানোর, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার। এত ভোট হলে কোথায় যাবে? লোকসভা, বিধানসভা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এটা রাজ্যের অধীনে ভোট হয়, সেটা কখনো কেন্দ্রের অধীনে হতে পারে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামোটা আছে আমাদের দেশে, রাজ্যের তার দায়িত্ব, কেন্দ্র তার দায়িত্ব, এই যে ভাগ, সেই জায়গাটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের যেটা মূল ভিত্তি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ফেডারেল স্ট্রাকচার, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য এটা খুব বিপজ্জনক হবে বলে আমরা মনে করি। সেই সঙ্গে হঠাৎ এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি আমাদের সব সমস্যার সমাধান করবে? বরং ওয়ান নেশন আর সকলের জন্য একটা ব্যবস্থা হোক না। ওয়ান নেশন ফর অল অকুপেশন, ওয়ান নেশন এনশিওর এভরিবডির অকুপেশন। আমার দেশের দরকার এখন বেকারদের রুটি রুজি, মানুষের রোজগার পাতি, সেটার উপরে সরকারের মনোযোগ নেই। সরকারের মনোযোগ কোথায়? একটা এমন স্লোগান দাও, না লোকে বুঝবে, না আমাদের প্রয়োজন, কিন্তু বাজার একটা হল্লা হবে। বাংলা টুডে নাও